Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 13. আমরা আজকে আমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস শুরু করব। প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে নাউন্স সম্পর্কে। নাউন্সের বাংলা অর্থ কি? বিশেষ্য। তোমরা বাংলা ব্যাকরণে বিশেষ্য সম্পর্কে পড়েছো। এখন আমরা ইংলিশ গ্রামারে নাউন সম্পর্কে পড়ব। ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ থাকে বা বাক্যের অংশ থাকে। ধরো একটা সেন্টেন্স, এখানে যেমন দেখো একটা সেন্টেন্স রয়েছে, দ্য গার্ল ইজ সিঙ্গিং। এই এত বড় সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটি বাক্যের অংশ। এই বাক্যের অংশগুলোকেই আমরা একত্রে বলি পার্টস অফ স্পিচ। সেগুলোকে 8 ভাগে ভাগ করা যায়। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো আজকে আমরা একদম প্রথম ভাগটা পড়ব, অর্থাৎ নাউন্স মানে বিশেষ্য। তোমরা বাংলা ব্যাকরণ যখন পড়েছো, বিশেষ্যতে কি পড়েছো? যে কোনো কিছুর নাম বোঝালে তাকে আমরা বিশেষ্য বলে থাকি। ঠিক একইভাবে ইংলিশ গ্রামারে নাউন কথার অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছুর নাম বোঝাই তাকে আমরা নাউন বলি। দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস। দ্য গার্ল ইজ সিঙ্গিং, দ্য হেয়ার ইজ রানিং, মাই আঙ্কেল লিভস ইন হায়দ্রাবাদ, হি হ্যাজ আ রেড কাইট। প্রথম সেন্টেন্সে দেখো, দ্য ওয়ার্ড গার্ল ইজ দ্য নেম অফ আ পারসন। গার্ল বলতে মানে বালিকা বা মেয়ে একটা পারসনকে বোঝাচ্ছে, মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। ইন সেন্টেন্স 2, দ্য ওয়ার্ড হেয়ার ইজ দ্য নেম অফ অ্যান অ্যানিম্যাল। হেয়ার মানে কি? খরগোশ। তো এখানে হেয়ার বলতে একটা প্রাণীর নাম বোঝাচ্ছে। ইন সেন্টেন্স 3, হায়দ্রাবাদ ইজ দ্য নেম অফ আ প্লেস। হায়দ্রাবাদ একটা জায়গার নাম বোঝাচ্ছে। আর সেন্টেন্স 4-এ কাইট মানে কি? ঘুড়ি। এটা একটা জিনিসের নাম বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলো কিছু না কিছুর নাম বোঝাচ্ছে, সেই জন্য এগুলোকে কি বলা হয়? নাউন বলা হয়। দেখো, words that are used as names of persons, places, animals or things are called noun. বলছে যে শব্দগুলো আমরা কিসের জন্য ব্যবহার করি, কি হিসাবে ব্যবহার করি? কোনো ব্যক্তি, জায়গা, কোনো প্রাণী অথবা কোনো জিনিসের নাম হিসাবে ব্যবহার করি, সেই শব্দগুলোকেই আমরা কি বলি? নাউন বলে থাকি। মোর এক্সাম্পলস অফ নাউন্স। নাউনের আরও উদাহরণ রয়েছে। পার্সন মানে ব্যক্তি হিসাবে কি কি নাউন ইউজ করি আমরা? বয়, গার্ল, ফাদার, মাদার, সন, ডটার, টিচার, ডক্টর এটসেট্রা। বুঝতে পারছো? প্লেস অর্থাৎ জায়গা, তাহলে জায়গার নাম হিসাবে হোম, স্কুল, টেম্পল, পার্ক এটসেট্রা। থিংস মানে জিনিস, ব্যাট, বল, ব্যাগ, ওয়াচ, বেলুন, টিভি, ক্যামেরা এটসেট্রা। অ্যানিমালস মানে কোনো প্রাণী, ক্যাট, ডগ, এলিফ্যান্ট, টাইগার, লায়ন, জেব্রা, ডিয়ার এটসেট্রা। তাহলে তোমরা এই শব্দগুলো দেখে বুঝতে পারছো যে কোনো না কোনো কিছুর নাম বোঝাচ্ছে। প্রথমটা যেমন কোনো ব্যক্তি বোঝাচ্ছে, তারপরেরটা কোনো কিছুর জায়গার নাম বোঝাচ্ছে, তারপরেরগুলো সব কোনো না কোনো কিছু জিনিসের নাম বোঝাচ্ছে, আর তারপরে কোনো না কোনো প্রাণী বা অ্যানিম্যালের নাম বোঝাচ্ছে। তো আমরা কি বুঝলাম? যে যে শব্দের দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝবো বা নাম বোঝানো হবে সেই শব্দকেই আমরা নাউন বলে থাকবো। দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য নাউন্স। বলছে নিচে ছবিগুলো দেখতে বলেছে এবং নাউনের নামগুলো লিখতে বলেছে। চুজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো, দেন রাইট দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্স। তাহলে দেখো, তোমরা পরের পাতা উল্টাও। পরের পাতায় দেখো এখানে বক্সের মধ্যে তোমাদের নামগুলো সমস্ত দেওয়া আছে। তোমরা ছবি দেখে দেখে সেই নামগুলো তোমরা বসাবে। এখানে যেমন দেখো একটা মেয়ের ছবি রয়েছে, গার্ল। এটা একটা স্কুলের ছবি, স্কুল। এটা বলের ছবি, বল। এটা কি? একটা বাজারের ছবি অর্থাৎ মার্কেট।
এইভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড পড়বে, খুব ইজি। সেগুলোই এখানে ছবি দেওয়া আছে, তোমরা বসাবে। আমি প্রত্যেকটা ওয়ার্ড একবার বলে দিই। পার্ক, লায়ন, টেম্পল, মার্কেট, টিচার, ক্লক, স্কুল, ডগ, গার্ল, ডক্টর, বল, মোবাইল। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তোমরা পরিচিত। আচ্ছা, টেম্পল মানে মন্দির। এটা একটু মনে হলো যে শক্ত, তোমরা হয়তো জানো না, তাই বলে দিলাম। বাকি প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমরা জানো। এটা তোমরা ছবিগুলো দেখে দেখে সেখানে সেখানে ওয়ার্ডগুলো বসাবে। তারপরেরটা দেখো, ভাগ করা আছে 4টে: পার্সন, প্লেস, থিংস, অ্যানিমালস। তো তোমরা এখানে যেগুলো পার্সন, অর্থাৎ ধরো টিচার, গার্ল, ডক্টর, এগুলো যেমন পার্সনের নাম এখানে বসাবে। প্লেস মানে জায়গা, এখানে দেখবে পার্ক, টেম্পল, মার্কেট, এগুলো সব জায়গার নাম এখানে বসাবে। থিংস মানে জিনিসের নাম, দেখো এখানে কি কি রয়েছে: ক্লক, বল, মোবাইল, এগুলো বসাবে। অ্যানিমালস মানে কোনো প্রাণী, এখানে দেখো লায়ন রয়েছে, ডগ রয়েছে, এগুলোর নাম বসাবে। এটা তোমরা তোমাদের ক্লাসে করানো হবে, যারা আসছো না তারা বাড়িতে একটু করে নিও। যদি বুঝতে সমস্যা হয় আমার থেকে পরের দিন ক্লাসে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।